চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না? শীতকালে পায়ে মোজা থাকলে পা শুধু মাসে করলে অজু হবে কি না? গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে? বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? শিয়াদের মসজিদে নামাজ পড়া যাবে কি না? সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহ? চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম? অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে? একা নামাজ পড়লে কি আজান দিতে হবে? এলাকায় স্কুল করার জন্য টাকা দিলে এটা কি সাদকায়ে জারিয়া হবে? বিয়েতে টোপর পরিধান করা কি জায়েজ আছে? গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না? নারীদের কি ইসলাম প্রচার করা বাধ্যতামূলক? ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করলে ইনকাম কি হালাল হবে? কর্জে হাসানা কিভাবে দিব? পরিপূর্ণ পর্দা করে ছবি তোলা হলে সেটা ফেসবুক প্রোফাইল দেওয়া যাবে কিনা, নাকি লৌকিকতা হবে? আপনি অবশ্যই যেই দেখছেন এই পোস্টটা অবশ্যই আপনি এটা শেয়ার করুন। আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্নোত্তরের। মাজহারুল জানতে চাইছেন, শীতকালে পায়ে মোজা থাকলে পা শুধু মাসে করলে অজু হবে কি না? যদি পায়ে মোজা থাকে তাহলে সেক্ষেত্রে মোজার উপরে মাসা করলে অজু হবে শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো মোজাটি হয় চামড়ার হতে হবে, আর না হলে কাপড়ের এত মজবুত মোজা হতে হবে যে এটার উপরে দীর্ঘপথ পায়ে হাঁটা যায়, অর্থাৎ অনেক মজবুত মোজা হতে হবে, শক্ত হতে হবে। অজু করার পর, পূর্ণাঙ্গ অজু করার পর যেখানে পাও ধোয়াও হয়েছে এরকম অজুর পর মোজাটা পরিধান করতে হবে, তাহলে সেক্ষেত্রে এর উপর মাসা করা চলবে। ফারিয়া পাহমিন আপনি জানতে চেয়েছেন, পরিপূর্ণ পর্দা করে ছবি তোলা হলে সেটা ফেসবুক প্রোফাইল দেওয়া যাবে কিনা, নাকি লৌকিকতা হবে? যদি সেটা পর্দার সমস্ত শর্তগুলো মেনে তোলা হয় এবং শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত না হয় এবং ফিতনার কারণ না হয় তাহলে দেওয়া যেতে পারে, কিন্তু সেটাও যদি না দেওয়া যায় সেটা উত্তম এবং ভালো। এমনি সাইদুর রহমান জানতেছেন, কর্জে হাসানা কিভাবে দিব? কাউকে লোন দিলেন এবং নির্দিষ্ট সময়ে তিনি পরিশোধ করলেন, পরিশোধ করার সময় তিনি যদি আপনাকে অতিরিক্ত কিছু দেন তাহলে সেটা কর্জে হাসানা, সেটা ভালো। আর এমনিতে সাধারণ অবস্থাতে লোন দেওয়া ইবাদত, সময় সাপেক্ষে সময় নির্ধারণ করে নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য লোন দেওয়া এটা ইবাদত এবং এর কারণে সওয়াব হয়। ডি সাইফুল ইসলাম জানতেছেন, আমি একটা হিন্দু মালিকের বাড়িতে ভাড়া বাসায় থাকি, কিন্তু ইসলামের নিয়ম কারণ পালন করতে কোনো বাধা দেয় না এবং সবাই মুসলিম ভাড়াটিয়া। আর একটা বিষয় জানার ছিল যে সেটা হলো উনি দাওয়াত দিলে খাওয়া যাবে কিনা? তার বাড়িতে ভাড়া থাকতে কোনো অসুবিধা নেই এবং বা খাবার খেতে অসুবিধা নেই যদি তিনি হারাম কোনো খাবার আপনাকে পরিবেশন না করেন। এমডি মাহমুদুল হাসান জানতে চেয়েছেন, ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করলে ইনকাম কি হালাল হবে? উল্লেখ্য যে অন্য সবাই ট্যাক্স ফাঁকি দেয়, এজন্য তারা অল্প দামে জিনিস বিক্রি করতে পারে। আমি যদি ঠিক মতো ট্যাক্স দেই তবে আমার পণ্য বেশি দামে বিক্রি করতে হবে, তাহলে ক্রেতা আমার থেকে পণ্য কিনবেন না। এখন আমি কি করব? জটিল প্রশ্ন ভাই মাহমুদুল হাসান। এই প্রশ্ন উত্তর দেওয়া আসলে খুবই কঠিন। বিভিন্ন সেক্টরে এ ধরনের সমস্যা রয়েছে, আমরা সবাই কম বেশ অবগত আছি। আল্লাহ তাআলা মাফ করুন। এই ধরনের ব্যবসা থেকে বেরিয়ে যদি আসা যায় ভালো, আর যদি না আসতে পারেন কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল কাছে ইস্তেগফার করবেন। তবে এর ফলে যে আপনার উপার্জন সম্পূর্ণ হারাম হয়ে যাবে এমনটি নয়, মোটেও নয়। রোমানা ইয়াসমিন রুমি জানতে চাইছেন, নারীদের কি ইসলাম প্রচার করা বাধ্যতামূলক? দেখুন, নারীদের এবং পুরুষদের সকলের জন্য ইসলাম প্রচারের বিষয়টির মৌলিক যে নীতিমালা সেগুলো প্রায় একই। শুধুমাত্র নারীরা পর্দার বিষয়গুলো তাদের জন্য এক্সট্রা খেয়াল করতে হবে, সেগুলো লক্ষ্য করে ফিতনার বিষয় এড়িয়ে তারা ইসলাম প্রচার করবেন। এবং ইসলাম প্রচার এর দায়িত্ব একজন নারী যার কাছে প্রচার করার সুযোগ আছে এবং তাকে প্রচার নয় বরং সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করার স্কোপ আছে, সেখানে তিনি সেটা না করলে তিনি গুনাহগার হবেন। আর সাধারণ অবস্থাতে এটা করা ফরজে কিফায়া, অর্থাৎ কেউ যদি না করেন সবাই গুনাহগার হয়ে যাবে। অতএব কেউ করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নারী হোক পুরুষ হোক তার উচিত ইসলাম প্রচারের চেষ্টা তার সাধ্য অনুযায়ী করা। মিফতাহুল জান্নাত কৃপা জানতে চেয়েছে, আমার আশপাশের সবাই গীবত করে থাকে, মানা করলে শোনো না, গীবত শুনলেও কি গুনাহ হবে? জি, শোনাও গুনাহ। শামীম রেজা জানতে চেয়েছেন, গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না? গায়রে মাহরাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এবং তিনি দলিল হিসাবে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে, আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত, অতএব সালাম দিতে পারবে। যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে, সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয়, ফিতনার কোনো আশঙ্কা না থাকে, ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে। তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি। মনিরুজ্জামান সৈকত জানতে চেয়েছেন, বিয়েতে টোপর পরিধান করা কি জায়েজ আছে? টোপর পরিধান করাতে আপাত দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না, আল্লাহু আলাম। মাহি আপনি জানতে চেয়েছেন, গানের সুরের মতো কোরআন তেলাওয়াতগুলো শোনা যাবে কিনা? যেমন ওমর হিসাম আল আরাবির গানের সুরের মতো তেলাওয়াত বলতে কোনটা আমি জানি না,
তবে কোরআনে কারীমকে সুন্দর কণ্ঠে তেলাওয়াতের জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বর্ণিত হয়েছে, যাইনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআনকে তোমাদের কণ্ঠগুলো দিয়ে সাজাও। এবং অন্য এক বর্ণনায় আসছে যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয়। যার কারণে কোরআনকে সুন্দর কণ্ঠে, যার যতটুকু সম্ভব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা উচিত, কিন্তু সেটা কোনো হারাম গানের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় সেটা খেয়াল করা উচিত। এটা কোরআনকে অসম্মান করা এবং অপবিত্র কোনো বস্তুর পর্যায়ে কোরআনকে নিয়ে যাওয়ার শামিল, সেরকম করা জায়েজ হবে না এবং সেরকম তেলাওয়াত শোনা উচিত হবে না যদি ওইটার সাথে মিলে যায়। নুরুল হাকিম আপনি জানতে চেয়েছেন, এলাকায় স্কুল করার জন্য টাকা দিলে এটা কি সাদকায়ে জারিয়া হবে? স্কুল যদি এমন স্কুল হয় যেখান থেকে ইসলামকে ধারণ করা হয়, লালন করা হয়, ইসলাম থেকে দূরে সরে যায়, বাচ্চারা সেকুলার হয়ে বড়ে ওঠে, এরকম কোনো শিক্ষা দীক্ষা এবং সিস্টেম না থাকে, তাহলে সেক্ষেত্রে একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা, মুসলিমদের মুখ উজ্জ্বল করা এবং মানব জাতির খেদমত এবং সেবা করা, এই জাতীয় মানসিকতা থেকে স্কুল করা হয়, তাহলে সেটা অবশ্যই সাদকায়ে জারিয়া কাজ হবে। উদ্দেশ্য এবং পদ্ধতি দুইটা যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়ার সওয়াব এনে দিবে। তাসফির আহমেদ রাব্বি জানতেছেন, একা নামাজ পড়লে কি আজান দিতে হবে? একা নামাজ পড়লে আজান দিতে হবে না, তবে একামত দিয়ে জামাতের উদ্দেশ্যে যে আর কেউ যদি যুক্ত হয় তাহলে যুক্ত হতে পারে, এটার জন্য বলে দেওয়া এভাবে করা উত্তম। জোবাইর মাহমুদ জানতে চেয়েছেন, বিয়ের জন্য গায়ে হলুদের কোনো প্রয়োজন আছে কিনা? কোনো প্রয়োজন নাই, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর কোনো নির্দেশনা নেই। উম্মে সাইমা রোশনি আপনি জানতে চেয়েছেন, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা? অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা বলতে সাধারণ বন্ধুত্ব, যেটা কথার কথা, সেই বন্ধুত্ব হতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য এবং চরম অবাধ্য, আল্লাহকে অবিশ্বাস করছে। আপনার বাবার জন্মকে যদি কেউ অস্বীকার করে কথার কথা, তাহলে আপনি তাকে যেরকম বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না, ঠিক তেমনিভাবে আপনার রবকে যিনি অস্বীকার করছেন, রবের অস্তিত্বকে, একত্ববাদকে অস্বীকার করছেন, আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না। এখানে উদারতা দেখাবার কোনো কারণে, তবে হ্যাঁ, মানুষ হিসাবে এবং প্রতিবেশী হিসাবে তার সাথে সদাচরণ, সুন্দর ব্যবহার, হাসি মুখে কথা এবং স্বাভাবিক সকল ভালো কাজ তার সঙ্গে করতে কোনো অসুবিধা নেই। নাজমিন নাহার নিতু জানতেছেন, চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম? প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্তঘাতক বা বিষ বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে, গবেষকরা এরকম জানিয়েছেন। তো যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি, প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই। পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে, সেগুলো কথা ভিন্ন কথা। তারপরে যদি কেউ আপনার জর্দাটা না খায় তাহলে সরাসরি সেটাকে গুনাহ বলা কঠিন, তবে জর্দার মধ্যে আবার মিষ্টি জর্দা যেটা, সেটা খেতে পারেন। আর যেটা তামাক রয়েছে সেটা সরাসরি খাওয়া, এটা জায়েজ থাকার কোনো কারণ হতে পারে না। খানম স্বপ্না নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে? অজু করে এসে যে জায়গা থেকে ভেঙেছেন সেখান থেকে কন্টিনিউ করবেন, যদি মাঝখানে কথা না বলে থাকেন, অন্য কোনো কাজ করে না থাকেন। মারজান ইসলাম জানতেছেন, সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহ? বিশেষ কোনো আমল নেই, তবে হ্যাঁ, সন্তান যেন নেক হয়, চক্ষু শীতলকারী হয়, সেজন্য আগে থেকে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ এবং অন্যান্য দোয়াগুলো বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে। এমডি সিফাত জানতে চেয়েছেন, শিয়াদের মসজিদে নামাজ পড়া যাবে কিনা? যদি ফেসে যান, কোনো কারণে প্রবেশ করে ফেলেছেন, তার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যেহেতু আল্লাহর জমিন যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে যদি সেটা পাক পবিত্র থাকে। কিন্তু সাধারণ অবস্থায় তাদের সাথে নামাজ পড়া উচিত নয়, কারণ অনেক অনাচার তাদের সাথে করতে হবে এবং আপনার নিজের নিরাপত্তাও হুমকির মধ্যে পড়তে পারে। তাছাড়া তাদের অনেকের পেছনে নামাজ বিশুদ্ধ হবে না, এই বিষয়টিও মাথা রাখা দরকার, কারণ তাদের মধ্যে থেকে অনেকে আছেন ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস রাখেন। রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন, বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? বসে বসে ঝিমালে অজু ভাঙবে না, যদি আপনার ঝিমানিটা কোনো কিছুর উপরে কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয়, বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন, এর ফলে অজু ভঙ্গ হবে না। কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙে যাবে, এবং যদি ঘুমিয়ে পড়েন হেলান দিয়ে। রাকিব হাসান জানতেছেন, গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে? এটা নিয়ে ফোকাহ একরামের মতো পার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফার মতো অজু যাবে না, অন্য ইমামদের অনেকে বলেছেন অজু যাবে। মুসরাত আপনি জানতে চেয়েছেন, চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না? চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয়, একান্ত বাধ্য না হলে। অসুস্থতার কারণে ওটা পড়ে গেছে, কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না, এ সমস্ত কারণে ভিন্ন কথা। অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা। সব মিলিয়ে এই বিষয়টি জায়েজ না, যদি সেটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন।